স্যার গতকাল এই চোরটা চেয়ারম্যান সাহেবের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। 12:30টার মধ্যে কোর্টে চালান করে দাও। জামাই বাবাজি, আপনি এখানে? ইচ্ছা করে আসি নাই, আমারে বাইন্দা দিয়া গেছে এখানে। স্যার গতকালকে এই শালা চেয়ারম্যান সাহেবের বাড়িতে গালাগালি করবেন না। স্যার চোরকে চোর বলবো না, এই শালা তো অনেক বড় চোর। এইবার নিয়ে আপনি 2বার শালা বলেছেন। চুরি করেছে শাস্তি পাবে, গালাগালি করার অধিকার আমাদের নেই। বলতেও লজ্জা লাগছে, আপনি এই কাজ করলেন কিভাবে? সংসার আছেন না, সংসার এটা খুব খারাপ জায়গা, ইচ্ছা না থাকলে অনেক কিছু ধরাইয়া দেয়। চোরের মুখে নীতি কথা। ও, তুমি কোনো মিটিংয়ে যাও নাই? গেছি না, অনেক মিটিংয়ে গেছি। তাহলে সেখানে আমার মতো চোর দেখো নাই? তারাও তো নীতি কথা বলে। চুপ করেন, বেশি কথা বলবেন না। রিপন সাহেব, স্যার। ওনাকে নিয়ে হাজতে যান। 12:30টার মধ্যে কোর্টে চালান করে দেবেন। জি স্যার। চল আই বেটা, চল চল বেটা। ওমা, খালা আপনি বসেন 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 প্লিজ। কি হয়েছে খালা? তোমার খালু রে কারা জানি চোর বানাইয়া থানা নিয়ে আইছে। তোমার খালু এখন কই? এইখানেই আছে, হাজতে। আপনি এখানে কেন? কি আপনারা ধরে দিছে? কিসমত। কিসমত? ওই হারামির বাচ্চা কেডা? কই থাকে? আমার লোকেই থাকে। এসব কি কোন আপনি? জমু জমেলা, কপালের লিখন না যায় খণ্ডন। এতদিন গোপনে গোপনে যে কাজ করে সংসার চালাইছি, আস্থা প্রকাশ হয়ে গিয়েছে। এসব আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না, কি প্রকাশ পাইছে? এটার ভিতরে কারা থাকে? কারা আবার? চোর? হ্যাঁ, উনি চোর। চেয়ারম্যান সাহেবের বাড়িতে চুরি করতে গিয়ে উনি ধরা পড়েছে। এইসব কথা তুমি বিশ্বাস করো না, নিশ্চয়ই কেউ আমাকে লোকে শত্রুতা করছে। কেউ শত্রুতা করে নাই খালা। চেয়ারম্যান সাহেব তার নিজের লোক নিয়ে থানায় দিয়ে গেছে। এসব তুমি কি কইতেছো? তার মানে এতদিন আমি একটা চোরের লগে সংসার করছি, তোর কালু একটা চোর। আপনি কাঁদবেন না খালা। আমরা যেই সমাজে বাস করি সেখানে বেশিরভাগ মানুষই মুখোশ পরা থাকে। মুখোশটা খসে পড়লেই আসল রূপটা বেরিয়ে আসে। তার মানে তুমি কইতে চাও তোমার খালু একটা চোর? জি, আপনি এতদিন চোরের সাথে ঘর সংসার করেছেন। তুমি কিছু একটা করো, তোমার খালুরে তুমি ছাইড়া দাও। মাত্র 2 দিন আগে এই থানার দায়িত্ব আমি পেয়েছি। খালো চোর জানলে এই থানায় আমি বদলি হয়ে আসতাম না। এখন কি হইব বাবা? খালা আপনি চিন্তা করেন না তো। সালোয়ার কামিজ প্যান্ট শার্ট চুরি করেছে, বড় জোর 6 মাস জেল হতে পারে। এই 6 মাস আমার সংসার কি চালাইব? নাতিটা শহরে লেখাপড়া করে, তারে মাসে মাসে গিয়ে টাকা পাঠাইব। খালা প্লিজ প্লিজ, আপনি অস্থির হয়েন না। মাত্র বদলি হয়ে এসেছি, 1 বছরের আগে ট্রান্সফার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার সংসারের পুরো দায়িত্ব আমার। খালু বের হয়ে আসলে দেখা যাবে। তোমার খালু কবে ছাড়া পাইব? ওই যে বললাম না, বড় জোর 6 মাস। আজ সেপ্টেম্বরের 14 তারিখ। 14 মার্চে তোর জামাই ধরা পড়ছিল। আজ সারাপনের কথা। তুই যাবি না তোর জামাইরে থানা থেকে আনতে? ভাবছিলাম তো যাবো, এর মধ্যে নাতিকে আবার জানাইলো সে বাড়িতে আসছে। এখন নাতি আসলে নাতিকে কি খাওয়াবো কি করবো, আমি পড়ছি মহা চিন্তায়। চুরি না করলে সংসার চলবো কেমনি? কিন্তু নাতিরা যদি যাই না ফেরায় তখন? অত চিন্তা করিস না তো, আল্লাহর উপর ছেড়ে দে। হ্যাঁ, তোর ইচ্ছা করে চুরি করে না, বাধ্য হয়ে করে। তোর নাতি আইছে রে। নানি কেমন আছো? ছোট নানি ভালোই আছে নাতি। তুমি কেমন আছো নানি? অনেক দিন পর আইছি।
সামনে বিএসসি ফাইনাল পরীক্ষা, ভাবলাম নানার সাথে একটু দেখা করে যায় আর তোমার হাতের মাখানো ভাত খেয়ে যায়। কি ব্যাপার নানি, তুমি কাঁদতেছো কেন? খুশিতে কান্দি, কতদিন ধরে দেখি না, সেই খুশিতে কান্দি। আরে কই গেলা, কই গেলা তুমি? আমি তো আইছি। না না, আরে সর্বনাশ, কি করতে নাই দিন? তুমি 15 দিন কইছিলা। কি 15 দিন? আমি এই যে 15টা দিন আছে না, এই 15টা দিন আমি শ্বশুর বাড়িতে গেছিলাম। কি? তোমার শ্বশুর মারা গেছে 20 বছর হয়েছে, বাড়ি নিলাম। তা কি বুঝা শ্বশুর বাড়িতে গেলা না? তুই একটা ব্যাগ কল, তোরে আমি হুদা হুদি লেখাপড়া শিখাইতেছি। আর শ্বশুর তো মরছে 20 বছর আগে। হ্যাঁ রে, আমি কবর দিছি না, সেইখানে বৈশা খুব কাঁদছি। শ্বশুর আমার এত আদর করতো, আর তুই আর তুই তার জান্নাতের জন্য দোয়া করছি। জীবনে নামাজ কালাম পড়ো নাই, তো হঠাৎ এত ফরেজগার হইলা কেমন? হেদায়েত হেদায়েত। হেদায়েতটা কি? আরে তুই একটা বলদ নাকি? হেদায়েতের মালিক হইল আল্লাহ। উনি যাকে খুশি হেদায়েত করতে পারে, যাকে খুশি গোমরা করে দিতে পারে, কবিজ বানায় দিতে পারে। বুঝছিস? এখন আল্লাহ আমাকে হেদায়েত করেছে, এই জন্য আমি ওখানে কাঁদাকাটি করছি, দোয়া করছি। বাবার কবরটা কি এখনো আছে? খুব ভালো আছে। ও, এত বছর হয়েছে বাবা মারা গেছে, ওই কবরে এতদিনে কত চালাচালি হয়েছে। কার কবরে জিয়ারত করে আসছেন কে জানে। ওহো, বাদ দাও তো, আমার খুব খিদা লাগছে। আচ্ছা, রাঁধছোটা কি কও? পোলাও আর ছোট ছোট আলু দিয়ে মুরগি ঝোল করছি। পোলাও, ছোট ছোট আলু দিয়া মুরগির ঝোল?